বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালিম সাহতুল্লাহ, গোসলের পূর্বে উজু করি না, উজু করাটাই ভালো সুন্নাত, এবং গোসল করার সময় প্রতিনিয়ত প্রস্রাব বাহির হয়, সে প্রস্রাব শরীরে লাগে ও কাপড়েও লাগে, এই জন্য ভালোভাবে গোসল করি। প্রশ্ন হলো আমার কি পাপ হবে অথবা করণীয় কি? না, আপনি গোসল করছেন সেই সময় হয়তো পেশাব বেরোচ্ছে, আর তারপরে আপনি আপনার পানি, যে গোসলের পানি আপনার শরীরে ঢালছেন, তাতে আপনার শরীর ধোয়ার সাথে সাথে পেশাব যে বেরোচ্ছে সে পেশাবও আপনার পানির সাথে চলে যাচ্ছে, সুতরাং আপনি পাক হয়ে যাচ্ছেন। এই না যে পেশাব বেরিয়ে যাচ্ছে সেজন্য নাপাকি থেকে গেল না, মোটেই নাপাকি থাকবে না, কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে। শেষখানে গোসল করে আপনি উঠে গেছেন আর পেশাব বেরিয়ে গেল, তো যেখানে পেশাব বেরোবে যে স্থানে বা লাগবে সেই জায়গায় ধৌত করতে হবে, গোটা শরীর তখন আর ধৌত করা আবশ্যক নাই। জি, তবে যদি আপনি কোনো রোগ, এমন রোগে আক্রান্ত হন যার কারণে সবসময় আপনার পেশাব ফোটা ফোটা পড়তেই আছে, তখন আপনার বিধান ভিন্ন। আপনি পাম্পাস ব্যবহার করেন, আর যাতে করে আপনার পেশাব গোটা শরীরে বা কাপড়ে ছড়িয়ে না যায় সেটা চেষ্টা করবেন। আর তারপরে প্রতি ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে তারপর উজু করবেন, প্রত্যেক ওয়াক্তের জন্য আপনাকে উজু করতে হবে। এটি হচ্ছে শরীয়তের বিধান। আল্লাহ তাআলা আলাম।